তোরা ভেবে নিয়েছিলি যে একটা মেয়েকে যেমনি করে হচ্ছে টর্চার করা যায় মেন্টালি দিক থেকে, মা আর ছেলেতে দুজনাতেই কন্ট্রোভার্সি করছে প্রতিদিন নিয়ত দিন দুজনাতেই কন্ট্রোভার্সি করছে। কেমন করে না, তো এমন করে বলছে যে যেটা কিনা পিঙ্কি পালেরই দোষ। হ্যাঁ, এটা পিঙ্কি পালের দোষ, এটা পিঙ্কি পালের। দুজনাতেই এমন করে বলছে। পিঙ্কি পাল কোথায় কি হাগলো, কোথায় মুতলো, কোথায় শুলো, কোথায় বসলো, এমনকি তার ফ্যামিলির পিঙ্কি পাল, তপন পাল, রিমি পাল, মানে পাগলি পাল, যেখানে যেখানে হেঁকে বেড়াচ্ছে, মুতে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, সেইগুলোর দিকে ফোকাস, সেইগুলোর দিকে চোখ করে বসে আছে। কিরে 63, তুই তো চোখ করার মানুষ না, কারণ আমাদেরকে বলিস তুই, বিশেষ করে আমাদেরকে বলে 63 যে আমরা নাকি ওদেরকে বেঁচে খাই। তাহলে ওরা কাদেরকে বেঁচে খাচ্ছে একটু ভেবে চিন্তে বলিস তো। কিরে 63, একটু ভেবে চিন্তে বলিস, মানে তোরা তাহলে কাকে বেঁচে খাচ্ছিস? আমরা তোদেরকে বেঁচে খাই, তোরা তাহলে কাদেরকে বেঁচে খাচ্ছিস? দেখ, এখন ঘরের মধ্যে একখানা রেখে দিয়ে ওই রক্ষিতাকে ঘরের মধ্যে আঙুল ঢুকিয়ে তোর ছেলে রেখে দিয়েছে। হ্যাঁ, তোর ছেলে আঙুল ঢুকিয়ে রেখে দিয়েছে, অথচ তুই বাইরের মেয়েটাকে, মানে পাগলিটাকে খোঁচা মারছিস, পাগলির মাটাকে খোঁচা মারছিস। তোর ছেলেও কালকে পিঙ্কি পাল বলে দিদা হবে, দিয়ে ভিডিও নামিয়ে ফেললো। আজকে তুই বসে বসে ওই মায়ের জন্য সংসার হয় না, মায়ের জন্যই সংসার হয় না, মোবাইল নিয়ে বসে বসে ভিডিও করলি, বাইরে ভিডিও করলি। মানে কতটা চালাক তোরা, কতটা চালাক। মানে মা আর ছেলেতে প্ল্যান করে নিয়েছিলি এই বোকাচোদা বানাবো গোটা ওয়াইটির মানুষকে। বোকাচোদা বানিয়ে দেবো, যে করেই হোক ওদেরকে বোকা বানাতেই হবে। কেননা এই বোকা না বানালে হবে না। বোকা না বানালে তাহলে তো আমাদের ভিউজটা আসবে না, আর তখন ওই রক্ষিতার খোঁজটা করবে না। বুঝতে পেরেছো? রক্ষিতাকে সাইড করে রেখে রক্ষিতার মায়ের নামে কিছু বদনাম করলো, আবার ঘুরিয়ে দিয়ে আর একটা মায়ের নামেও বদনাম করলো। বললাম না, মানে এই 63 বুড়ি। হ্যাঁ, কিরে ঝটকার বাড়ি না তোর বোতলের বাড়ি মারতে ইচ্ছে করছে, বুঝেছিস? বোতলের বাড়ি মারতে ইচ্ছে করছে। কিরে খামাচু, তুই কিছুদিন আগে কি বলছিলি? কি বলছিলি? মারবো কান পাট্টিতে এমন করে ঝাঁঝা লাগবে না, তোর মেয়েকে তোর ছেলেকে আগে শাসন কর, শালা শুয়োরের বাচ্চা। হ্যাঁ, তোকে আমি শুয়োরের বাচ্চাই বললাম, বুঝলি? 63 বিড়িমা সবসময় বিড়ি বাদও কুজি হই, তোমার ছেলে যেন লোকের তলে হাত ভরি বসে থাকে সেটা দেখতে পাও না। মানে সত্যি বলতে তো কান পাট্টিতে একবারে ঝাঁঝি লাগিব, ফালতু মহিলা। কিরে 63, এখন তোর কিছু জবাব নাই, তুই তো জবাব দিতেও পারবি না, তুই নির্লজ্জ বেহায়া। শোন, আমাদের কাছে যা খুশি তাই বলতে পারবি, কিন্তু পাড়ার লোকের কাছে কি বলবি? পাড়ার লোক তোদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে চলে যাচ্ছে বড় বড়, তাহলে তুই পাড়ার লোকের কাছে কি বলবি? মিথ্যা কথা বানানো হয়, মিথ্যা কথা হয় না। প্রত্যেকটা পাড়ার মানুষের ভিডিও দেখে, বুঝেছিস? আমরাও দেখি, আমাদের পাড়ার লোকও দেখে, ঠিক আছে? হিসাব করে দেখিস তো, বুঝলি? মিথ্যা কথা হয় না, বুঝলি? আর তোরা দিনের পর দিন মিথ্যা কথা বলে চলে যাচ্ছিস। তুই বলে নানি হতে যাচ্ছিলি, নানি তোর ছেলে তো না হয় নানি করে দিল অন্য মাকে, তাহলে তুই কি হতে চাইছিলি? তুই কি হতে চাইছিলি? শুয়োরের বাচ্চা। কিরে এখন 63 কোথায় গেলি? ওই মুখখানা নিয়ে, ঘৃণার ছাদা পড়া মুখ নিয়ে কোথায় গেলি? শয়তান 63, মুখে লাথি মেরে ছুটিয়ে দেবো, বুঝেছিস? 63 শয়তান হারামজাদি। কিরে এখন তোর ছেলে এই যে কমেন্ট বক্সটা বন্ধ করে দিল, পাড়ার লোকে কমেন্ট করছিল বলে, তুই কমেন্ট বক্স বন্ধ করলি তো কি হলো? আদার্স কমেন্ট বক্স নেই? সব কমেন্ট বক্সে মিথ্যা 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 বলে লিখে যাবে, সব কমেন্ট বক্সে, বিশেষ করে কমিউনিটির কমেন্ট বক্সগুলোতে লিখবে যে ওরা মিথ্যা কথা বলছে, দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে, দিনের পর দিন হচ্ছে মানুষকে বেইমানি করে দিচ্ছে। আর কি করে? ওই পিপালের দোষ, ওই হচ্ছে টিপালের দোষ, ওই রিপালের দোষ, সব এইদিকে দোষ, কিন্তু তোর দিকেও দোষ নাই, শুধু রিপালেরই বেশি দোষ। ওই একটুতেই সোনাই করতে থাকে, বুঝেছিস? ওইটাই করতে থাকে, তাছাড়া কারোর দোষ নাই, বুঝেছিস? এই যে মিথ্যা কথাগুলো বলছিস, মানুষকে মিথ্যা পথে চলাচ্ছিস, আমি তো তাই বলি। মাও দেখছি বাইরে এসে ভিডিও করছে, ছেলেও দেখছি বাইরে এসে ভিডিও করছে, কখনো আবার ছাদের উপরে গিয়ে ভিডিও করছে। ছেড়ে চলে গেছে, কিন্তু ছাদের ওপরে গিয়ে ভিডিও করছে, লাইভ করতে বসে না। এবার কি বলবি? এটা সত্যি তোর মুখে লাগতে মেরে দেবো। এতদিন বকর মারছিলি না, আমরা কুত্তা, ভিউয়ার্সরা কুত্তা বলছিলি না, এবার কে কুত্তা রে হারামজাদি? কে কুত্তা দেখতে পাচ্ছিস? সালি রেন্ডি পাক্কা একবারে গঙ্গার ঘাটের নগরের সাথে 24 ঘন্টা কুটু করে বেড়ায়, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। কি বলবি এইবার? কি বলবি? বললাম না তোমাদেরকে একটা কথাই বলবো, এই নচ্ছার মেয়ে ছেলের জন্যই না এই নচ্ছার ছেলেটা পেদা হয়েছে, বুঝেছো? এই নিজে যেমনি ওই হচ্ছে গঙ্গার ঘাটের সঙ্গে, মানে নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়, তেমনি ঘরের মধ্যে একটা মেয়ে ছেলেকে ঢুকিয়ে শিকলটা মারতেও 5টা মিনিট ভাবে না। আবার লোকের মাকে তুই জ্ঞান দিতে যাচ্ছিস, লোকের মা তার মেয়েকে কি করে রাখবে, তার মেয়েকে কি করে শাসন করবে, সেটা তুই লোকের মাকে শাসন করছিস, নিজেরটা আগে শাসন কর, বুঝেছিস? নিজেরটা আগে শাসন কর। দেখ কি বেরালো, মিথ্যা কথা ঝুলি নিয়ে বসে পড়ছে ইউটিউবের সামনে, লজ্জা ঘৃণা বোধ নেই। ছি 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 ছি, এই হচ্ছে মানুষকে মানে বোকাচু বানানোর জন্য। ছি, গোটা পাড়াতে এদেরকে বিশেষ করে নাড়ামুন্ডি করে ঘোল ঢেলে গোটা পাড়া ঘুরানো দরকার। পাড়ার লোককে একটা কথাই বলবো, তোমরা এবার সোজা হও আর এক হও, দিয়ে গোটা পাড়ার লোক এক হয়ে এদেরকে শাইস্তা করো, তাহলে মিথ্যা কথা বলতে পারবে না, তাহলে এইরকম মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। একটাকে ডিভোর্স দিল না, অথচ আর একটাকে ঘরে
ঘরে নিয়ে এসে লটর পটর করছে মশারি নিচে, আবার হচ্ছে আরেকটাকে হচ্ছে ডিভোর্স দিয়ে সেই ডিভোর্সি মালটাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়? তোমরা এক হও, এক হয়ে এদেরকে এমন করে দাও যেন এরা সোশ্যাল মিডিয়ায় কেন কোনো জায়গাতেই মুখ না দেখাতে পারে, এমন করে দাও। এবারে জুতোর বাড়ি মেরে দুটো ফ্যামিলিকে, ওই দুটো ফ্যামিলি আছে আল্লাহতে, দুটো ফ্যামিলি আছে, ওই দুটো ফ্যামিলিকে জুতোর মালা পরিয়ে গোটা আল্লাহ ঘুরাও, বুঝেছো? গোটা আল্লাহটাই ঘুরাও, নাহলে এদের সাহিত্য হবে না। দুটো ফ্যামিলি সমান, আমি বলবো ওদের দুটো ফ্যামিলি সমান। কেন আজকে ওর মাও তেমনি, ওর মাও তেমনি, ওর মা শাসন করতে পারে না, তাহলে মেয়েটাকে ওই ঘরে ঢুকতে দিচ্ছে কেন? আসপদ্দা তো মায়েরাই দেয়, আসপদ্দাটা তো কিন্তু মায়েরাই দেয়। দুদিন আগে এই রক্ষিতা, এই ডাইনি, এই রাক্ষসীটা, পিচাসিনীটা, রক্তচুষিটা বসে বসে আমাদেরকে গীত মারাচ্ছিলি না, জ্ঞান দিচ্ছিল ঠোঁটটাকে এমনি করে। হ্যাঁ, তো ঠোঁটের সব মর ব্যাপার, কালটিকে দিব একবারে জুতোর বাড়ি, শয়তান। আরে এখন তুমি মিথ্যার স্বাদ দিচ্ছ না, এখন তোমার মাকে আগাত পাঁচতলা ধুয়ে রেখে দিচ্ছে, তখন তুমি কিছু বলছো না। হ্যাঁ, তখন ও তুমি ওই ঘরের ভেতরে চুপচুপ চুপচুপ করে মধু খাচ্ছ না, শয়তান জানোয়ার। ছি, আবার বলে নাকি ওর ভাইয়ের জন্মদিনেও গেছিল। ভাবা যায়? মানে কতটা মিথ্যা কথা, কতটা মিথ্যা কথা বলে এরা, ভাবো তাহলে। ছি 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 ছি, লজ্জা শরম বলতে নেই। কাল আল্লাহর মানুষরা তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, এদের এই ফ্যামিলিটাকে সবাই মিলে একটা রিপোর্ট জানাও, রিপোর্ট জানিয়ে এদের ফ্যামিলিটাকে আল্লাহ থেকে উড়িয়ে দাও। মানে এদেরকে না স্টেপ নিলে তোমরাই পারো একমাত্র স্টেপ নিতে, আমরা তো বলে বলে ধরিয়ে দিচ্ছি, কিন্তু ওই তো বললাম না রাতবাসী হলো মিথ্যা না সত্যি হচ্ছে ঘটনাটা, কিন্তু এদেরকে তোমরাই পারো, তোমরাই পারো। বললাম না, কমেন্টটাতে এত সুন্দর করে মেয়েটা কমেন্ট করেছে যে একটা ব্যবস্থা নিতেই হবে। হ্যাঁ, কমেন্টটা ডিলিট করবি না, দিয়ে কমেন্টটা তো ডিলিট করে দিলি, সাহস নেই, বুকের পাটা নেই, বুঝেছিস? অথচ ওই আল্লাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথার পর মিথ্যা কথার পর মিথ্যা কথার পর মিথ্যা কথা বলে যাচ্ছিস, আর রেভিনিউ টাকা ইনকাম করছিস মা ছেলেতে। ছি 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 ছি, মা ছেলে এত নোংরা। হ্যাঁ নোংরা, আমরা আগেই বলেছিলাম, এখনো বলবো, ওরা মা ছেলেই নোংরা। নালে ছেলে যখনই মানে বেরিয়েছে কিনা তখনই হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, নে এইবার তোরা রিলস বানা, আর বাথরুমে নিয়ে গিয়ে খাপাগাপ চাপাটাপ যা খুশি তাই কর, আর বিয়ে কর, আর বিয়ে করে বাড়িতে নিয়ে এসে 2 মাস রেখে তারপর ডিভোর্স দিয়ে দে। এমন এমন ধরবি যাতে ডিভোর্স দিয়ে দেয়। এগুলো মা ছেলেরই খেল, বুঝেছো? শালা 63 বুড়ি, ডাইনি, পিচাসিনী, রক্তচুষি, পাঠা ডেকরা মোড়া, মরতেও পারিস না পাঠা, পাঠা মরবিও না, আবার এখান থেকে যাবিও না, আবার নাটক মারবি। এ ফোন করেছিল, ও ফোন করেছিল, এবার কে ফোন করেছিল রে? কে ফোন করেছিল? শুয়োরের বাচ্চা, সাদে বলি না আমি, শুয়োরের বাচ্চা তোকে, তুই 1 নম্বরের, বুঝেছিস? তোর মা 1 নম্বরের ছি না, হ্যাঁ, আর তুইও তার বাচ্চা, ওই জন্য এইরকম। মাও মনে হয় 10-12টা এরকম বিয়ে করে করে কাউকে না জানিয়ে জানিয়ে এইসব করেছে, ফুষ্টি নষ্টি, তুইও তাই করিস, শয়তান কোথাকার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আমি পাড়ার লোককে একটা কথাই বলবো, যারা আল্লাহ বাসিন্দারা আছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা এক হও, আর এক হয়ে এই ফ্যামিলিটাকে জব্দ করো, জব্দ জব্দ, রিকোয়েস্ট, ঠিক আছে? রিকোয়েস্ট করছি, এমন জব্দ করো, এমন ধোলাই দাও, দ্বিতীয় দিন যেন মিথ্যা কথা না বলতে পারে। মিথ্যা কথা যেন না বলতে পারে, সেই রকম কাজ করো। চলো টাটা। একবারে জব্দ করে আচ্ছা করে কেলাতে হবে, আর কিচ্ছু না। বিচাতুর পাতার ডাল দিয়ে কেলাতে হবে, যাতে ফুলে ফুলে মোটা মোটা হয়ে থাকো, 4 দিন যাতে চুলকাতে থাকিস, হারামজাদা।